নমস্কার। প্রত্যেক দর্শককে একটা কথাই বলি, যারা অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখে থাকেন, সেটা হচ্ছে যে এই যে আপনারা একটা ডেট অফ বার্থ বলেন, টাইম অফ বার্থ বলেন, তার থেকে আপনার রাশি লগ্ন একটা বার করে আপনারা ভবিষ্যতের কথা বলা হয় ইউজুয়ালি, যেটা আপনারা দেখে এসছেন। কিন্তু এটার মধ্যে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা না জানলে কিন্তু প্রপার জ্যোতিষ চর্চা করা অসম্ভব। সেটা হচ্ছে নাক্ষত্রিক বিচার। এটা ভীষণ কঠিন। আমি আগেও একদিন বলেছিলাম, এটা অনেকটা ম্যাথমেটিক্সের ক্যালকুলাসের মতন। এই অঙ্কটা পারা যায় না, অঙ্কটা ভীষণ কঠিন। তো যারা এক্সপার্ট ভারতবর্ষের বুকে যারা রয়েছেন, তারা তো নিশ্চয়ই পারেন। তারা তো দুটো জিনিসই ক্যালকুলেট করবেন, রাশি লগ্নের সঙ্গে নক্ষত্রের বিচার। নক্ষত্র নামক যখন একটা ব্যাপার স্যাপার রয়েছে, তখন তাকে আমল না দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। তো সেই নাক্ষত্রিক বিচারের মাস্টার ম্যান হচ্ছেন গিয়ে গোপাল ভট্টাচার্য। আজকে 3টে নক্ষত্র নিয়ে তিনি আলোচনা করবেন, অ্যান্ড দ্যাট উইল বি দ্য সাসপেন্স। গোপালদা, নক্ষত্র এমন একটা জিনিস, প্রেডিকশনের ক্ষেত্রে এর থেকে বড় প্রেডিকশন, এই নক্ষত্র জ্যোতিষের থেকে বড় প্রেডিকশন অ্যাস্ট্রোলজি জগতে হতে পারে না। মানে নক্ষত্র দিয়ে ধরে ধরে যদি বিচার করা যায় একটা মানুষের জন্মচক্রে, তার আদ্যপান্ত সব বলা সম্ভব, আদ্যপান্ত। তো সেই জন্য আজকে দেখুন, অনেকেই তো নক্ষত্রের অনুষ্ঠান করে। হ্যাঁ, কেউ বলে এই নক্ষত্র, বলছি এই নক্ষত্রের বাড়ি হবে, গাড়ি হবে, এইটুকু এটা অ্যাভারেজ একটা রাশিফল নক্ষত্রফল বলে দিল এইটা। কিন্তু নক্ষত্রের বেস নেই। আপনারা কম্পেয়ার করবেন যে নক্ষত্র নিয়ে আমি যে বলছি অন্যরা কি বলছে। আজকে একটা নক্ষত্র নিয়ে বলি পুষ্যা। সংস্কৃতে পুষ্যা এই কথাটা এসছে পোষিত করা, এই কথা থেকে। পোষিত মানে উন্নতি করা। স্বাভাবিকভাবে যে কোনো, এটা যদিও এটা শনির নক্ষত্র, কিন্তু যেহেতু পুষ্যা নক্ষত্রের নামকরণটাই আমাদের বৈদিক ঋষিরা পোষিত করা এইখান থেকে করেছে, তার মানে বুঝতে হবে এই নক্ষত্রে জন্মানো বা এই নক্ষত্রে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহটা আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে উন্নতি দেবে। কোন দিক থেকে উন্নতি দেবে? সাধারণত ক্ষেত্রে রবি, চন্দ্র এবং মঙ্গল, এই 3টে গ্রহ পুষ্যা নক্ষত্রে খুব একটা শুভ ফল দেয় না। রবি পুষ্যা নক্ষত্রে বদনাম, অপবাদ, স্ট্রাগল এগুলোকে বৃদ্ধি করে। চন্দ্র পুষ্যা নক্ষত্রে থাকলে মানসিক কিছু সমস্যা তৈরি করে। হ্যাঁ, কিন্তু পুষ্যা নক্ষত্র মানেই হচ্ছে পোষিত করা, উন্নতি করা। পুষ্যা নক্ষত্রের মেন যে ব্যাপারটা দেখা যায় যে 15 থেকে 32 পর্যন্ত পুষ্যা নক্ষত্রের কিন্তু স্ট্রাগল টাইম। যাদেরই দেখবেন জন্ম নক্ষত্র পুষ্যা, বা যদি কোনো গ্রহ আপনার যদি পুষ্যা নক্ষত্রে যদি বসে থাকে, অর্থাৎ 8 নম্বর নক্ষত্রে, দেখবেন আপনাদের 15 থেকে 32 হচ্ছে খুব স্ট্রাগল টাইম। কিন্তু 33-এর পর থেকে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা জীবনে অনেক উন্নতি করে। মানে 32 অব্দি প্রবলেম থাকে, খুব স্ট্রাগল। 32-এর পর থেকে উন্নতি করে। পুষ্যা নক্ষত্রের একটা ব্যাপার হচ্ছে ডিনাই, যেহেতু এটা শনির নক্ষত্র, স্ট্রাগল করতে হয়। পুষ্যা নক্ষত্রে কিন্তু বিয়ের কথাবার্তা বলতে নেই, পুষ্যা নক্ষত্রে কিন্তু বিয়ে দিতে নেই। যেদিন পুষ্যা নক্ষত্রে চলে সেই দিনকে বিয়ে হলে বৈবাহিক জীবন সুখের হয় না, শান্তির হয় না। এবং পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের নৈতিকতা আদর্শ অনেক বেশি। তারা চায় তার যার বউ আসবে, সে যেন তার মা বাবাকে, পরিবারের সকলকে দেখাশোনা করে চলে। এবং সেখানেই যদি কোনো গন্ডগোল হয়, তখনই পুষ্যা নক্ষত্রের জীবনে কিন্তু, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা নেমে আসে। সেই জন্য যাদের পুষ্যা নক্ষত্রের জন্ম, খুব ভালো করে অ্যাস্ট্রোলজি কনসাল্ট করে তারপরে জোটক বিচার করে, তাদের অন্য কোনো নক্ষত্রের সম্পর্কে আমি বলবো না, কিন্তু পুষ্যা নক্ষত্রে জন্ম হলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমি বলছি শতকরা 90% ক্ষেত্রে দেখা যায় পুষ্যা নক্ষত্রে জন্মেছে, তাদের ম্যারিড লাইফ হ্যাপি নয়। হয়তো অনেকাংশে ডিভোর্স হয়েছে, আবার অনেকাংশে হয়তো তাদের হয়তো কোনো রকমে সংসারটা টিকে রয়েছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মোহ নেই, ভালোবাসা নেই 90% ক্ষেত্রে। এখন যদি পুষ্যা নক্ষত্রের জন্য শুক্র খুব পাওয়ারফুল বা তুঙ্গ হয়, তখন তো ম্যারিড লাইফ ডিস্টার্ব করবে না, কিন্তু সেটা রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ পুষ্যা নক্ষত্রে জন্ম হলে ম্যারিড লাইফের ক্ষেত্রে প্রবলেম আসবেই। তাহলে যেটা বললাম যে কোনো গ্রহ পুষ্যা নক্ষত্রে বসে থাকা মানে একটা ইন্ডিকেশন দেয় যে এই গ্রহটা সেই সংক্রান্ত ব্যাপারে উন্নতি দেবে।
যেমন বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে জীবনে প্রচুর আর্থিক উন্নতি দেবে। আপনি সাধারণ ঘরেও যদি জন্মান, হ্যাঁ, রাহু যদি পুষ্যা নক্ষত্রে থাকে খুব গরিব, একটা সময় খুব কোটিপতি হয়ে যাবে। রাহু যখন দেয় কোনো জিনিস কোনো মানুষকে, তখন সেটা একবারে বিপুল পরিমাণে দেয়। রাহু যেমন খারাপ গ্রহ, ভরাট করে দেয় একদম। হ্যাঁ, রাহু যেমন খারাপ গ্রহ, যেমন রাহুর কারণেই বাচ্চা ছেলেরা মোবাইলে এডিক্টেড হয়, রাহুর দোষের কারণেই বাচ্চাদের মধ্যে অটিজম বা মানে কথা বলতে পারে না, যেমন রাহুর কারণে হয়। রাহুর কারণে যেমন হয় অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, হ্যাঁ, অনেক নারীগামী, বহু নারীগামী। কোন গ্রহের অশুভত্বের কারণে হয়? সেটা হচ্ছে রাহুর কারণে। রাহুর কারণে খারাপ কি হয়? রাহুর কারণে খারাপ হচ্ছে নেশা। এমন নেশা করলো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে রিহ্যাবে বহুদিন রাখতে হলো, অ্যাসাইলামে বহুদিন রাখতে হলো। এই ঘটনাগুলো সবই কিন্তু হচ্ছে রাহুর কারণে। যখনই এই ঘটনাগুলো ঘটবে আপনাদের জীবনে, আপনাদের পারিপার্শ্বিক জীবনে, আপনার ছেলে মেয়ে, সন্তান বা হাজবেন্ড, জানবেন এই রাহু গ্রহকে শান্ত করতে হবে। কিন্তু রাহুও পুষ্যা নক্ষত্রে প্রবল ভালো ফল দেয় যদি ইয়ে থাকে, কি বলে, পুষ্যা নক্ষত্রে ভালো ফল দেয়, কিন্তু প্রথম জীবনটাকে স্ট্রাগল করে, যেটাকে বলছিলাম। পুষ্যা নক্ষত্রের আর একটা যেটা ব্যাপার হচ্ছে, বিয়ের কথাবার্তা এখানে চলতে নেই। পুষ্যা নক্ষত্রের আর একটা ব্যাপার হচ্ছে, যদি রবি এবং চন্দ্র একটু পীড়িত হয়, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সঙ্গে বাবা মার কনফ্লিক্ট বা মতের অমিল হবে। পুষ্যা নক্ষত্রে যারা জন্মাবে, সে যা চাইবে তার বাবা মা সেটাকে সবসময় ইয়ে করবে। শনির নক্ষত্রে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গে হয়, যাদের জন্মকুষ্ঠিতে বৃহস্পতি কর্কট রাশিতে, তারা সৌভাগ্যবান। কেন? তুঙ্গস্থানে বৃহস্পতি জীবনে ভালো ফাইন্যান্স, ভালো কর্ম, ভালো অর্থ এগুলো দেয়, জীবনে উন্নতি, ভালো চাকরি, উচ্চ পদ, ভালো উন্নতি, এগুলো বৃহস্পতি নিয়ে আসে। কিন্তু বৃহস্পতি মনে রাখতে হবে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে সব থেকে ভালো ফল দেয়, কোটি টাকার মালিক করাবে যদি বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে যদি থাকে কারো। আর বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হলেও এই পুষ্যা নক্ষত্রে গিয়ে বৃহস্পতি কিন্তু অ্যাভারেজ হয়ে যায়। পুষ্যা নক্ষত্রের 4টে পার্ট, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20। একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20। প্রত্যেকটা নক্ষত্রের 4টে পা থাকে। একটা পা হচ্ছে, যদি 4টে যদি সমান ভাগে ভাঙি তাহলে সেখান থেকেও অনেক কিছু বিচার করা যায়। তো যে সেই জন্য বৃহস্পতি কিন্তু পুষ্যা নক্ষত্রের প্রথম চরণ এবং পুনর্বসু নক্ষত্রে ভালো ফল দিলেও, বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে যদি প্রথম চরণের বাইরে অন্য ডিগ্রি চলে যায়, দ্বিতীয় চরণ, অর্থাৎ সোজা কথায় হচ্ছে কর্কট রাশির ঘরে বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত হেভি ভালো রেজাল্ট দেবে, খুব ভালো ফল দেয়। কিন্তু 5 ডিগ্রির পরে চলে গেলে যতই আপনার বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ হোক না কেন, সেটা অ্যাভারেজ ফল প্রদান করে। পুষ্যা নক্ষত্রের এই বছরটা কেমন যাবে দেখুন। এটা এমনি ইংরাজি মতে, নিউমেরোলজি মতে 2026 সাল চলছে, এখন সময়টা খুব ক্রিটিক্যাল। দেখুন, শনি মঙ্গল রবি ট্রানজিট হচ্ছে কোথায়? মীন রাশির ঘরে। কতদিন পর্যন্ত থাকবে? 4 মে। মীন রাশি হচ্ছে দ্বাদশ ভাব, ব্যয়ের ভাব, ক্ষতির ভাব, হ্যাঁ, ড্যামেজ। এই যে ইউএসএ ইরানকে হুমকি দিয়েছিল, এই 4 মের মধ্যে একটা ডিসাইডিভ কিছু একটা বড় সড়ো ঘটনা ঘটবে, হয় বহু প্রাণহানি। যদিও কালকে হুমকি দেওয়ার পরেও পাকিস্তানের মধ্যস্থতা একটা সিজ ফায়ার হয়েছে, কিন্তু শনি মঙ্গল রবির এই যে অবস্থান গোচরে, তার মধ্যে আমাদের এই যে ভোট পড়েছে, এই পরিস্থিতিটা কিন্তু খুব জটিল। কারণ শনি মঙ্গল যখনই একসঙ্গে মীন রাশির ঘরে দ্বাদশে যখন থাকে, রবির সঙ্গে যখন থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকম্প, প্রাণহানিকর ঘটনা, যুদ্ধ বিগ্রহ, এগুলোর মতো ঘটনা বেড়ে যায়। সেই কারণে এই যে সিজ ফায়ারটা হয়েছে, এটা যে কতদিন থাকবে, 2 দিন 3 দিন থাকবে, 4-5 দিন থাকবে, সন্দেহ আছে। 4 মে পর্যন্ত কিন্তু ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইম প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। এই সময় এই 4 মে পর্যন্ত গাড়ি ঘোড়া, আগুন, যারা মা এবং বোনেরা যারা ঘরে প্রদীপ জ্বালান, ভেরি কেয়ারফুল। আগুন থেকে বিপত্তি, শুধু প্রদীপ কেন, যারা গ্যাসে রান্না করে, সবার ক্ষেত্রে খুব 4 মে পর্যন্ত খুব সাবধানে থাকতে। ভীষণ ক্রিটিক্যাল ট্রানজিট, খারাপ ট্রানজিট। দ্বাদশে
ব্যয়ের ঘরে শনি মঙ্গলের মতো দুটো গ্রহ যুদ্ধ করছে। শনি মঙ্গল যখনই একসঙ্গে চলে যায় তখনই এটাকে আমরা জ্যোতিষের ভাষায় বলি অঙ্গারক দোষ। যাদেরই শনি মঙ্গল একসঙ্গে তারা বলবে আমি হাত দিয়ে খাবো না, আমি খাবো পা দিয়ে। মানে সাধারণ লোক যা বলবে সে তার উল্টো, বেশি বোঝে। ওই শনি মঙ্গল হয়ে গেলেই তাদের জীবনে সংঘর্ষ তখন বেশি হয়। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে 2026 সালটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যতক্ষণ না বৃহস্পতি কর্কট রাশিতে জুন মাসে ট্রানজিট করছে ততক্ষণ কিন্তু কোনো ইম্পর্টেন্ট ডিসিশন পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সময় নেওয়া উচিত হবে না। জুনের পরে বৃহস্পতি যখন কর্কট রাশির ঘরে ট্রানজিট করবে, অর্থাৎ কর্কট রাশির ঘরে পরিবর্তন হবে, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখবেন আপনাদের জীবনে ভালো কিছু জিনিস, ভালো কিছু ঘটনা, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, আর্থিক ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, ভালো কোনো ঘটনা আপনাদের জীবনে জুন থেকে নভেম্বরের মধ্যে আসবে। পুষ্যা নক্ষত্রের পরে আমি বলি অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের মানে হচ্ছে সাপ। সাপ জানেন তো, অশ্লেষা এই কথাটা এসছে শ্লীষ এই কথা থেকে। শ্লীষ মানে সংস্কৃতে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা। আর সাপ যখন একটা কোনো কিছুকে অবলম্বন করে জড়িয়ে ধরে তাকে ছাড়ানো কিন্তু খুব কঠিন, খুব কঠিন। একটা ময়াল সাপ, একটা অজগর সাপ যদি একটা কাউকে চেপে ধরে মেরে ফেলে দেয়, সে তার পাক ক্রমাগত শক্ত হতে থাকে, দিয়ে তার হাড় গোড় সব ভেঙে দিয়ে তারপরে সেই শিকারটাকে শিকার করে। তো অশ্লেষা নক্ষত্রের মধ্যে যেহেতু জড়িয়ে ধরা, এটা কিন্তু খুব বিপজ্জনক নক্ষত্র। যদি নক্ষত্রটা শুভ না হয়, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কুটিলতা, জটিলতা, খুব সাফারিং নক্ষত্র। এটাকে বলে গন্ডমূল নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র যদি শুভ না হয়, অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ যদি সামান্য পীড়িত হয়, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে অতিষ্ঠ করে দেয়। আর যদি এই নক্ষত্রটা ভালো হয় তাহলে এদের মধ্যে সাপ যেমন শিকার করার আগে শিকার যেমন বুঝতে না পারে, সাপ যখন এরা ইঁদুর বা কাউকে শিকার করে না, ইঁদুর সামনেই রয়েছে কিন্তু বুঝতে পারছে না যে তাকে শিকার করতে আসছে, কিন্তু কপ করে শিকার করে ফেলে। তেমন অশ্লেষা নক্ষত্রের মধ্যে রয়েছে ধৈর্য শক্তি, ধী শক্তি। এটা দিয়ে এরা সবকিছু জয় করতে পারে। কিন্তু এই নক্ষত্রটা পীড়িত হলে এদের মধ্যে অত্যন্ত কুটিলতা, বাজে চরিত্র, লুজ ক্যারেক্টার, এই সমস্ত কিছু অশ্লেষা নক্ষত্রের মধ্যে পাওয়া যায়। ভেরি সাবধান। যদি আপনার ছেলে বা মেয়ের বিয়ে দিয়েছেন অশ্লেষা নক্ষত্রের সঙ্গে, তাহলে একবার অবশ্যই ভালো করে কনসাল্ট করবেন। সব অশ্লেষা খারাপ হয় না, কিন্তু 90% ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটা উদ্ভট ক্যারেক্টার, একটা অদ্ভুত চরিত্র কিন্তু দেখা যায়। এই জন্য জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হয় সর্বাধিক বিপদ সংকুল নক্ষত্র। যে কোনো যাত্রা, যে কোনো শুভ কাজ অশ্লেষা নক্ষত্রে সবসময় বর্জনীয়। অশ্লেষা নক্ষত্রের 2026 সাল এবছরটা, এই তো নতুন, আমি পরের এপিসোডে বলবো যে নতুন বছর পড়ছে, 1433 বঙ্গাব্দ পড়ছে, কোন রাশির ক্ষেত্রে কেমন যাবে, কার কোন দিক থেকে ভালো হবে নতুন বছরে। তো অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এখন সময়টা অত্যন্ত প্রতিকূল সময় চলছে। হ্যাঁ, আপ টু সেপ্টেম্বর পর্যন্ত অশ্লেষা এই রকম অবস্থা চলবে, বরং এর থেকে কঠিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে, আরো খারাপ হতে পারে। তো এই সময় চাকরি পরিবর্তন, চেঞ্জ, এগুলো কিন্তু বিশেষ একটা শুভ হবে না অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। ওয়েট করে যান, সেপ্টেম্বরের পরে আপনাদের ভালো সময় আসছে। আর্থিক দিক থেকে বা কর্মের দিক থেকে বা সাংসারিক দিক থেকে যদি সমস্যা ফেস করেন, সেপ্টেম্বরের পরে সেগুলো মীমাংসা হবে। আমি আসবো আলোচনা। হ্যাঁ, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আজিমগঞ্জ থেকে বলছি। কোথা থেকে? আজিমগঞ্জ, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আর স্যারের কাছে আমার মামা ওনার মেয়েকে দেখিয়েছিল বহরমপুরে হোটেল ফেমে, তো বিয়ে হয়ে গেছে, বিয়ের জন্য দেখিয়েছিল। আর আমার এই ভাইকেও স্যারের কাছে দেখিয়ে সরকারি চাকরি পেয়েছে। দেখো তাহলে বাকি রইল কি? ভাইকে কবে দেখিয়েছো? ভাই চাকরি পেয়েছে আমার 15 সালে, 2015 সালে। অনেক আগে দেখিয়েছো? হ্যাঁ, তো আগেকার একটা বিয়ে হয়েছে। হ্যাঁ, আগেকার বিয়ে হয়েছে বললে? বিয়ে হয়েছে আমার মামার মেয়ের 21 সালে। আমার মেয়ের বিয়ে হচ্ছিল না, তার বিয়ে হয়ে গেছে, ভাইয়েরও সরকারি চাকরি হয়ে গেছে। আচ্ছা শুনি, তোমার ভাইয়ের ডেট অফ বার্থ শুনি। হ্যাঁ, 24/10/1985। 24/10/85। সময় বলো। হ্যাঁ, সকাল 10, রাত্রি 11:55। মানে ওরা এসেছিল 2015-র আগে, তার মানে 11 বছর আগে। 11 বছর আগে। জন্মস্থান কোথায়? জন্মস্থান আপনার মুর্শিদাবাদে জন্ম। মুর্শিদাবাদে কোথায়? বড়োয়াতে। হ্যাঁ, বড়োয়া হসপিটাল, বড়োয়া। ওই করুন, ওই কি, বহরমপুর। বহরমপুর। বৃহস্পতিবার ছিল তো?
হ্যাঁ বৃহস্পতিবার ছিল। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, হ্যাঁ হ্যাঁ তাই করে দিয়েছেন। কর্কট লগ্ন, তাই করে- কুম্ভ রাশি, পূর্ব আপনি তো করে দিয়েছেন হ্যাঁ, হরস্কোপ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবারিগণ, এই হচ্ছে হরস্কোপ জন্মচক। দেখো লগ্ন অশ্লেষা, এটাও অশ্লেষা নক্ষত্রের লগ্ন পড়েছে, স্ট্রাগল দেবে। অশ্লেষা চন্দ্র যদি অশ্লেষা নক্ষত্রে থাকে সেটা বেশি প্রবলেমেটিক, লগ্ন নয়। আচ্ছা রবি সাতী নক্ষত্রে, বুধ বিশাখা নক্ষত্রে, মানে 2013-14 দেখিয়েছিলে তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে ভাইয়ের জন্য আসা হয়নি। দেখো না, শুক্র তারপরে হস্তা যায়নি। নক্ষত্রে, মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তখন আমি নিশ্চয়ই বলেছিলাম শুক্র যেহেতু হস্তা নক্ষত্রে রয়েছে তোমার ভাইয়ের বিয়ে নিয়ে সমস্যা হবে। শুক্র হস্তা নক্ষত্রে থাকলে হ্যাঁ হ্যাঁ স্যার, এখন একটা প্রশ্ন আপনার কাছে স্যার। ভাই মানে গভর্নমেন্ট সার্ভিস করেন তো, ট্রান্সফারেবল জব, তো এখন এই মুহূর্তে খুব বাজে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে মানে স্যার, মানে খুব আর কি খুব প্রোটেক্টেড এরিয়া, আর কি কোনো খাবার দাবার সেরকম ভাবে পাওয়া যায় না, কোনো কিছু নেই। তো স্যার ওখান সে তো থেকে স্যার হবেই, কবে সরকারি নাগাদ চাকরি। আসতে পারবে এটা একটু বলুন, তাহলে বিয়েটা আরে দেবো। আগে বলো, যেটা বলেছিলাম আমি 2013 সালে তোমার ভাইয়ের বিয়ে নিয়ে সমস্যা আছে, বিয়ে নিয়ে কি হ্যাঁ সমস্যা? সেটা আপনি বলেছিলেন আগে, তখন চাকরি, হ্যাঁ চাকরির জন্য আপনার কাছে গিয়েছিলাম, তো চাকরিটা তখন পেয়েছে। তো বিয়ে নিয়ে সমস্যা আছে কি? হ্যাঁ স্যার আছে। আর স্যার ট্রান্সফারটা স্যার কবে হবে, না হলে স্যার বিয়েটা দিতে পারছি না, মানে ট্রান্সফার কেউ দিতে চাইছে ব্যাপারটা না। হচ্ছে এটা তো প্রোটেক্টেড, এমনি সেই ইঞ্জিনিয়ার অ্যাজ পার ট্রান্সফার হতে সময় লাগবে রে বাবা। কুম্ভ রাশি 7.5 2027 সালের জুনের পরে কিছুটা শেষ হবে। এখন কিছু হবে না। না, তো 2027 জুনের আগে তোমার ভাইয়ের 7.5 না শেষ হলে বিয়েও দেওয়া উচিত হবে না, আর কি বলে ট্রান্সফারও হবে না। ওয়েট করতে হবে এখনো প্রায় আপনার 1 কাছে গেলে বছর। কি স্যার ট্রান্সফার, না আপনার কাছে গেলে কি স্যার ট্রান্সফারটা তাড়াতাড়ি একবার হয়ে যাবে স্যার? তোমার ভাইয়ের চাকরি পেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে না, আপনার আমার কাছে যদি- বিচার এবং প্রতিকারের উপর ভরসা আছে তো? তাহলে হ্যাঁ, আমার স্যার, এটা হ্যাঁ, জিজ্ঞাসা করছে কেন যে আপনার কাছে যদি ঠিকঠাক না। করা যায় নিশ্চয়ই ট্রান্সফার আগে হবে। যদি মানে স্যার ঠিকমতো কাছাকাছি- গ্রহগুলোকে বুস্ট আপ করা যায় তাহলে যে তার সমস্যাগুলো- ট্রান্সফার হয়ে যাবে। তা যেটা 1 বছর লাগার কথা, যদি প্রতিকারের জায়গা সবসময় থাকে না, কিন্তু এখানে প্রতিকারের জায়গা আছে, যদি আছে। করা যায় আছে, তাহলে দেখা যাবে 3 মাসও যাবে না, তার মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে। এগুলো তো আমি বহু ক্ষেত্রেই করেছি। যাই হোক, যেটাকে আমি বলি, যেটাকে নিয়ে বলছি, আমি তো বলে দিই। দেখুন, আমার সামনেই কিন্তু সেমিনার আছে 12 তারিখে, এইটা হচ্ছে সেমিনারের কার্ড, আর দেখাচ্ছি না, সেমিনারের কার্ড শেষ। এই রোববার সেমিনার আছে, হ্যাঁ, কয়েকশো মানুষ আসছে, গুজরাট যে আমার দেখবেন প্রোগ্রামের শেষে এবং শুরুতে কয়েক হাজার মানুষ আছে, কার্ড হাউসফুল। কার্ড নেই, শুধু একবার জাস্ট ইন্টিমেশন দিলাম। এই রোববার সেমিনার রয়েছে 12 তারিখে, আমি এই তাজ সিটি সেন্টার 5 স্টার হোটেলে। হ্যাঁ, লাইভ কুস্তি পাবেন যারা সেমিনারে আসবেন। এই শাঁখটা, এই যে গাছটা, এটা কিন্তু পিওর ক্রিস্টাল সিট্রিনের গাছ, অরিজিনাল সার্টিফিকেট আছে এটা। এগুলো কিন্তু এমনি কোনো পাথর নয়, ক্রিস্টাল এগুলো। হ্যাঁ অরিজিনাল। এবং এই তার সঙ্গে হচ্ছে যেটা বলছিলাম, যেটা বাড়িতে রাখলে বাস্তু দোষ নাশ হয়, যেটা বাড়িতে রাখলে কি বলে সমস্ত ধরনের অসুখ বিসুখ লেগেই রয়েছে বাড়িতে, ঝামেলা অশান্তি লেগেই রয়েছে। এটা কালো ঘোড়ার যে খুর, সেইটা ভেঙে এই জাতীয় জিনিসটা তৈরি করা হয়, তার সঙ্গে আরও কিছু মিক্সড করা হয়। মিক্স করা হয়, স্টোন, আরও কিছু এখানে স্টোন রয়েছে, সেটা দিয়ে এটা আরও বেশি পাওয়ারফুল হয়। এটা বাড়ির বাইরে, এইটাও গিফট পাবেন। আর প্রত্যেকে এক কমপ্লিট লাইফ হরোস্কোপ, এটাও গিফট পাবেন যারা সেমিনারে আসবেন। দুর্গাপুরে আমার খুব শীঘ্রই চেম্বার রয়েছে, 9748749041। এটা দুর্গাপুর বেনাচিতিতে আমার চেম্বার। যারা দুর্গাপুরে আসতে চাইছেন 9748749041-এ যোগাযোগ করুন। কোচবিহারে 26 এপ্রিল, বহরমপুরে 28 এপ্রিল, মালদায় 30 এপ্রিল। কোচবিহার, বহরমপুর, মালদা 26 এপ্রিল, কোচবিহার, বহরমপুর 28 এপ্রিল, মালদা 30 এপ্রিল। আপনারা 8584038631-এ যোগাযোগ করুন। গৌহাটিতে আমি প্রায় 3 মাস পরে যাচ্ছি। গৌহাটিতে ভেরি রিসেন্ট চেম্বার, গৌহাটি একদম পল্টন বাজারে, নেপালি মন্দিরের উল্টো দিকে। 8584038631-এ যোগাযোগ করুন। 4th মে হলদিয়া, 6th এপ্রিল মেদিনীপুর, 8th এপ্রিল ব্যাঙ্গালোর, 11ই এপ্রিল শিলচর, 14ই এপ্রিল দিল্লি, 18ই এপ্রিল কৃষ্ণনগর এবং 16ই এপ্রিল বর্ধমানে আমার চেম্বার রয়েছে। এছাড়া তো কলকাতার কাছে রয়েছেই দুটো গড়িয়াহাট, চেম্বার, বারাসাত প্রত্যেক সপ্তাহে। গড়িয়াহাট, বারাসাত। যারা কলকাতার কাছাকাছি জায়গাতে গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করুন। যারা আরেকটা কলকাতার কাছাকাছি আরেকটা চেম্বারে যেখানে তাড়াতাড়ি বুকিং পাবেন, সেটা হচ্ছে বারাসাত। এছাড়া যারা আসতে পারছেন না, অনলাইনে যারা ভিডিও কলে কথা বলতে চাইছেন, 85840386-এ যোগাযোগ করুন। এখন যারা দেখাবেন চেম্বারে বা অনলাইনে বা অফলাইনে, এই কামধেনুটা দেখুন, এত বড়
সম্পূর্ণ মেটালের। এটা বাড়িতে রাখলে আপনার সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করায়। কামধেনু 1 বছর বাড়িতে রাখতে পারলে বৃহস্পতিবার একটু হলুদ ফুল, একটু ছোলা, একটু গুড় এই দিয়ে পুজো দিতে হবে, বিশেষ ডিরেকশনে রাখতে হবে। আর এই যে কীর্তিমুখ, এটাকে বলে ভগবান ভগবান শিবের অনুচর। সব মন্দিরের মাথায় কীর্তিমুখ, গুগলে সার্চ করুন। এটা কোনো রাক্ষসের মুখ নয়, এখানে ভগবান গণেশ রয়েছে। কীর্তিমুখ বাড়িতে থাকলে সেই বাড়িতে কোনো রকম নেগেটিভিটি প্রবেশ করতে পারে না। অশান্তি কালা দূর হয়। জাদু, জাদুটোনা, ভূত প্রেতের কোনো উপদ্রব থাকে না। শত্রুতা কমে যায়, পাড়া প্রতিবেশীর শত্রুতা, জ্ঞাতি শত্রুতা সমস্ত কমে যায়। এইটা গিফট পাবেন। এবং যারা চেম্বারে দেখাবেন বা অফলাইনে দেখাবেন, তারা এর সঙ্গে সম্পূর্ণ একটা কম্পিউটারাইজ লাইভ কুষ্টি ফ্রি পাবেন। যেটাকে নিয়ে বলছিলাম, একটু নক্ষত্র নিয়ে আর একটু অল্প সময় আছে, একটু হ্যাঁ, বলে দিই। হ্যাঁ, পূর্ব please. ফল্গুনী নক্ষত্র, এই মঘা নক্ষত্র। মঘা কথা এসছে মগবন কথা থেকে। মঘা মানে হচ্ছে শ্রেষ্ঠ, মঘা মানে হচ্ছে পূজ্য। কিন্তু মঘা নক্ষত্র জানতে হবে, মঘা নক্ষত্র একটা গণ্ডমূল নক্ষত্র। স্ট্রাগেল দিয়ে 3টে নক্ষত্র পর যদি দেখা যায়, পুষ্যা, অশ্লেষা এবং মঘা, 3টে নক্ষত্র, কিন্তু তার মধ্যে কিন্তু নেগেটিভিটির প্রভাব কিন্তু বেশি। তবে মঘা নক্ষত্রে যারা জন্মেছে তাদের যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতি একটু ভালো থাকে, মঘা নক্ষত্রে জাতক বা জাতিকারা জীবনে রাজপূজ্য হয়। মঘা মানে শ্রেষ্ঠ। মঘা নক্ষত্র হচ্ছে একটা রিজিউলেস বলে একটা নক্ষত্র রয়েছে আমাদের নক্ষত্র মণ্ডলীতে। সমস্ত নক্ষত্রের মধ্যে সেটা বেশি জ্বলজ্বল করে, চকচক করে। মঘা খুব কোয়ালিটির হ্যাঁ, নক্ষত্র, মানে একবারে উচ্চ প্রচণ্ড স্থানে quality। চলে যাবে। সিংহের একদম, সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের যেমন শেষ বেস্ট রাশি। 12টা রাশির মধ্যে যদি আমাকে প্রশ্ন করেন কোন রাশির জাতকদের জাতিকারা বেস্ট, দ্যাট ইজ লিও, বনের রাজা। তেমন মঘা নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ। মঘা নিয়ে বলবো আর একটু পরের আলোচনা। আর আজকে আর সময় নেই, তো কাজেই শেষ করতে হচ্ছে। আমরা শনিবার দিন কিন্তু 6:30 সন্ধ্যাবেলা ফিরে আসছি, এবং রোববার দিন তার অনুষ্ঠান থাকলেও তিনি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে, অর্থাৎ তাকে আমরা কিন্তু পাবো ঠিক দুপুর 12টায়। আজকের মতো শেষ করছি, নমস্কার।